এবার দাদা ভাইয়ের বদলে দিদি ভাই ধরেছে খুন্তি। দেখি আজকের মাটনটা কেমন হয় খেতে। রান্না করো রান্না করো, একটু এদিকে মুখটা ঘুরিয়ে দাও। বেশ ও নখটা দেখাচ্ছিস? নখ লাগছে বলে নখ দেখাচ্ছি তাই বলছি বাবা দেখছা কাজ করেছে, কিন্তু সরি দুঃখের বিষয় আমার ভিডিওটা করা হয়নি, ওই জন্য খুব বলছে, আমি ভিডিওটা করে দিলাম। মাটন ধুয়েছে, আলু কেটেছে, কই মাটনটা? এই যে মাটন, এটা পিছনে মানে পরিষ্কার করা থেকে শুরু করে সবাই দাদাটা করেছে। আর এই যে ডায়লগ দেয়, আর এই দাদাটা সব সময় রান্না করে, ভালো রাঁধুনি তো, ওই জন্য রান্না করতেই দিই দাদাটাকে। ভাইরাল যদি প্রয়োজন লাগে বলো, শুধু আমাদেরকে নিমন্ত্রণ করলে হয়, আমাদের 40টা আছে গ্রুপে, 40 জনকে নিমন্ত্রণ করলে কিন্তু ফ্রিতে রান্না করে দেওয়া হবে। এই যে দিদি ভাই, এটা হচ্ছে আমাদের মামা, ওই যে জামাইবাবু টুকি মারছে, আর দিদি, বাবা দিদিও ব্লগার। দাদার কষ্টটা শুধু দিদিই বুঝছে, ওই জন্য কি করবে, দিদি ভাইও রান্নায় লেগে গেছে, আর আমাদের শুধু কাজ হচ্ছে ভিডিওই করা। কতক্ষণ আগে সরবরা ভিজাতে হচ্ছে, অঙ্কুর এক হাতে দিতে পারবি না, আমি ধরি দে, আমি ধরে থাকি দে। ভাগ্নের বিয়ে উপলক্ষে আমরা এসেছি সেই বুধবারে, মানে থুবড়োর আগের দিন। কদিন হলো? আজকে কি বার? সোমবার। বুধ থেকে সোমবার, গাইস হিসাব করে নিও তোমরা কদিন খাচ্ছি আর কদিন মামা খেতে দিচ্ছে। সবাই একটু জোরে কথা বলো। খাওয়াবো বলেছি তুমি, কি বলো তুমি? খাওয়াবো না আমি, খাওয়াবো না। এই জামাই বাবুটা না খুব কাজ জোর, কিছু কাজ করে না, শুধু গল্প করে চেয়ারে বসে বসে, জানো? আর দেখো পা নাড়াচ্ছে কেমন, কি গল্প করছিস সেটা বল। বীরপোচ আবার কি রে? দেখো দেখেছো গাইস, আমি কি ভুল বললাম? জামাই বাবুর বিবাহ বার্ষিক, চল বল কবে হবে?